দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে এবার সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুক্তা মাহমুদ। মুক্তা, শ্রদ্ধা জানাতে এসে সাধারণ মানুষ কি বলছেন? মনা, আপনি যেটা বলছিলেন যে আজকে মহান বিজয় দিবস এবং বিজয়ের ৫৫ বছর উদযাপন করছে বাঙালি, সেই হিসেবে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে যারা এসেছেন তাদের কিন্তু আমি এর আগেও যেটা বলেছি যে তাদের মধ্যে যেরকম বিজয়ের আনন্দ আছে গৌরব, এবং একই সঙ্গে তাদের যে শহীদদের যে আত্মত্যাগ, সেই শহীদদের প্রতি তাদের কিন্তু শ্রদ্ধা, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু তারা এখানে এসেছে। এবং তার জন্য যে তাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু আমরা অনেকের সাথেই কথা বলেছি। এখানে যারা এসেছেন দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকে ঢাকার বাইরে থেকেও এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। ৭১-এর এই দিনগুলো, বিশেষ করে যে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের যে ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর জন্য অনেক বাবা মা কিন্তু তার সন্তানকেও সাথে করে নিয়ে এসেছেন। এবং এই যে এখানে যে স্মৃতিসৌধ কেন তৈরি হয়েছে সে বিষয়টা কিন্তু এই নতুন প্রজন্মের কাছে তারা জানাচ্ছেন, এবং দেশপ্রেম উদ্বুদ্ধ করতে, তাদের প্রতি, তরুণদের প্রতি অনুপ্রাণিত করতেও কিন্তু তার বাবা মা যথেষ্ট অনুপ্রাণিত করতে তাদের কিন্তু তার সাথে করে নিয়ে এসেছেন। কিছুক্ষণ আগে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি যে তারা আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চায়, অথবা এখন যে বাংলাদেশ আছে তার কেমন দেখছেন। তাদের কিন্তু প্রত্যেকের কিন্তু একই কথা যে ৭১-এর যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, এবং সেই মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা যেন তারা বাস্তবায়ন করে একটা বৈষম্যহীন, একটা সুন্দর বাংলাদেশ কিন্তু তারা দেখতে চায়, এবং যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, প্রত্যেকেই তার নাগরিক অধিকার সফলভাবে ভোগ করতে পারবে, সেই বিষয়টাও কিন্তু তারা বারবার করে নিশ্চিত করার জন্য সেটা বলছেন। এবং অনেক নারীর সঙ্গে এখানে আমি কথা বলেছি, তারা বলছে যে তাদের চলাফেরার স্বাধীনতা কিন্তু তারা দেখতে চায়, তারা যেন নিরাপদে চলতে পারে এই দেশে, সেরকম বাংলাদেশ দেখতে চায়। এখানে বেশ কয়েকজন আছেন এবং তাদের সঙ্গে আমি একজন তরুণের সঙ্গে কথা বলছি, একটু তাদের কাছে জানতে চাইবো যে আগামীর বাংলাদেশ তারা আসলে কেমন বাংলাদেশ দেখতে চায়। একটু জানবো যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি কেমন বাংলাদেশ চান। আমি ধামরাই থেকে আসছি। আমি সুন্দর একটা বাংলাদেশ চাই, সুন্দরভাবে দেশ চলুক, এই বলে আমি সুন্দর চাই, দেশটা চাই। আপনার মতে সুন্দরটা কেমন হওয়া উচিত? আমরা নতুন প্রজন্ম, আমরা চাই যে এই দেশ আমাদের ছাত্র আর সবাই একত্রভাবে কাজ করে আমরা সুন্দর দেশ গড়ব। এখানে একজন তরুণ প্রজন্ম না, তার একজন বাবা আছেন, একটু তার কাছে জানতে চাইবো যে উনি আগামীর বাংলাদেশ আসলে কেমন দেখতে চায়। আপনার কাছে বাংলাদেশটা কেমন হলে ভালো হতো? সুষ্ঠু, সুন্দর এবং ভালো হয়, যেন সকলে যেন আমরা মিলেমিশে থাকতে পারি, সকলে মিলেমিশে যেন এই দেশটাকে আরো উন্নতির পথে নিয়ে যেতে পারি। আমরা নিজেদের মধ্যে কোনো বিবাদ কিংবা দ্বন্দ্ব চাই না, এটাই আমাদের প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা। মনা, আপনি যেমনটা শুনছিলেন, মোটামুটি কিন্তু সবাই একই কথা বলছেন যে সবাই যেন একের অন্যের প্রতি সহমর্মিতা হই, একে অন্যের প্রতি শ্রদ্ধা থাকে, সবাই যেন নিরাপদে থাকতে পারে, কেউ যেন সন্ত্রাসবাদী যেন না থাকে, কোনো ধরনের দুর্নীতি যেন না হয়, এরকম একটা সুস্থ সুন্দর যেন বাংলাদেশ গড়ে ওঠে, সেরকম একটা বাংলাদেশই কিন্তু সবার প্রত্যাশা। যে আগামীতে যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। একটু এখানে একজন আছেন তরুণ প্রজন্মেরই একজন প্রতিনিধি, তার কাছেও জানতে চাইবো যে তার মুখে, তার চোখে বাংলাদেশ আসলে কেমন হওয়া উচিত বা কেমন বাংলাদেশ সে দেখতে চায়। আমাদের আগামীর বাংলাদেশ এমন হওয়া উচিত যেখানে বৈষম্যর কোনো ঠাঁই হতে দেওয়া যাবে না। আর দ্বিতীয়ত আমাদের বাংলাদেশ এমনভাবে গঠন করতে হবে যেন আগামীতে যে সরকারই আসুক না কেন তারা যেন দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে পারে, এমনটাই আমরা চাচ্ছি। আর আমরা চাচ্ছি যে আগামীতে যা হবে তা যেন আমাদের সাধারণ জনগণের জন্য মানে ভালো হয়, এটাই আমরা চাচ্ছি। যেটা বলছিলেন যে যেহেতু ৭১-এর পর ২৪-এর আর তারা যেহেতু
তাদের যে প্রত্যাশার বাংলাদেশ, বিরোধ মুক্ত, তাদের যে প্রত্যাশার বাংলাদেশ শোষণ মুক্ত, তাদের যে প্রত্যাশার বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু তাদের সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়নি। সেই স্বপ্ন পূরণের জন্যই কিন্তু তারা আবার 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে কিন্তু তারা যোগ দিয়েছিল। যে কারণে তারা 24-এর যে বৈষম্যহীন বাংলাদেশ চায় সেটা যেন প্রতিষ্ঠা হয়, সেই বিষয়টা কিন্তু তারা বারবারই নিশ্চিত করবার জন্য বলছে। এবং আগামীতে যারা সরকার গঠন করবেন, সেই সরকার যেহেতু সামনে নির্বাচন, সেই সামনে নির্বাচনে যে সরকারই আসুক না কেন, সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার যেন প্রতিফলন তারা দেখতে চায়। 71-এ যে চেতনা নিয়ে লড়াই হয়েছে, 71-এর যে চেতনা নিয়ে আজকের বিজয় দিবস, সেই বিজয়ের যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে বাঙালি পৌঁছাতে পারেন, সে বিষয়টা কিন্তু তারা বারবারই নিশ্চয়তার বিষয়টি বলছেন। এবং সাধারণ মানুষ এখানে, আমি কিছুক্ষণ আগে বললাম যে কয়েকজন নারীর সঙ্গে কথা বলেছি, তারা বলছে তাদের যে নিরাপত্তা, তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে বিষয়টা কিন্তু নিশ্চিত যেন হয়, সে বিষয়টা কিন্তু তারাও বলছেন। তো স্মৃতিসৌধে সকাল থেকে আপনি জানেন মনা, যে প্রথমে হচ্ছে রাষ্ট্রপতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, তারপরে প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, এরপরে বিভিন্ন দল এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে একে একে সবাই এসেছেন। এবং এখনও আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ দলে বলে আসছেন এবং কোনো কোনো সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তি মানুষও কিন্তু অনেকে এসেছেন 71-এর এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটা কেন যেন ভুলে না যায় এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই যেন আগামীর বাংলাদেশ তারা গড়তে পারে, সে বিষয়টা কিন্তু তারা বারবার বলছে। এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম যেন উজ্জীবিত থাকে, তারা যেন দেশপ্রেমটা আসলে কি এবং একটা স্বাধীন বাংলাদেশ করার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সে বিষয়টা কিন্তু তারা বলছেন। একটু আমি আরেকজন তরুণ প্রতিনিধির সঙ্গে কথা বলবো, তার কাছে একটু জানতে চাইবো সে আসলে কেমন বাংলাদেশ দেখতে চায়। একটু আপনাকে যে জানতে চাইবো যে আপনি জানেন যে আজকের বিজয় দিবসে এখানে এসেছেন এবং বিজয় দিবস উদযাপন করছেন, তো আপনার দিনটি আসলে কিভাবে দেখছেন এবং আপনার কাছে কেমন বাংলাদেশ আপনি প্রত্যাশা করেন? ধন্যবাদ। আশা করি বৈষম্যহীন বাংলাদেশ প্রত্যাশা করি। যেই আকাঙ্ক্ষা থেকে আমাদের 71-এ মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশটাই আমরা প্রত্যাশা করি, কিন্তু সেই আকাঙ্ক্ষার প্রতিফলনটা আমরা ঘটাতে পারিনি বলেই কিন্তু পরবর্তীতে 90 এসছে বা এখন 24 আসলো। এরপরেও আমার মনে হয় আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এখন পাওয়ার জন্য, তবে আমরা সেই দিকে হাঁটছি বলে আমি বিশ্বাস করি। আর জোরে হওয়া উচিত ছিল, এতগুলো তাজা প্রাণ আমরা 24-এ দিলাম, কিন্তু যাচ্ছে বলেই আমার ধারণা। এবং সেই জন্যই আমরা যে 71-কে আসলে মুছে দেওয়ার যে এক ধরনের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে যে আসলে 71 বা 24-কে মুখোমুখি দাঁড়া করাবার কিছু নাই, 24-এর আমরা গর্বিত উত্তরসূরি। ওরা আপনি যেটা শুনছিলেন যে তারা বলছেন যে 71-এর যে চেতনা নিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, সেই চেষ্টারই যেন প্রতিফলন ঘটে এবং সবার জন্য বাংলাদেশ হবে, সেই প্রত্যাশাটা যেন তাদের পূরণ হয়। আগামীর বাংলাদেশ তারা তেমনটাই দেখতে চাচ্ছেন। মনা, দর্শক, জাতীয় স্মৃতিসৌধে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মোহনা, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহনা, শ্রদ্ধা জানাতে এসে সাধারণ মানুষ কি বলছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। বিজয়ের যেই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ছাড়াও আমরা দেখছি যে অন্যান্য যে ব্যক্তিবর্গরা রয়েছেন বিভিন্ন দলে, তারা কিন্তু আসছেন, রাজনৈতিক ব্যক্তিরা। তো আমরা সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে বলতে চাই যে বিভিন্ন রাজনৈতিক এখানে এসে কথা বলছেন। কিছুক্ষণ আগে কিন্তু আমাদের সাথে এখানে পরিকল্পিতভাবে করার চেষ্টা করেছে দূরের পরাজয়ের শক্তি। তো নির্বাচনকে বলছেন কোনো মুখে এবং আমাদের মুখে ফেলা যাবে না এবং কৃষক কাটানো নির্বাচনে অংশগ্রহণ করবেন তার দল। এখন আপনারা দেখছেন এর পদ্ধতিতে